নমস্কার বন্ধুরা, আমি সুজাতা। আজ আমি তোমাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। পটলের দোরমা তো সবাই খেয়েছো, কিন্তু আমি আজকে একেবারে সম্পূর্ণ নতুনভাবে রান্না করেছি। কিভাবে রান্না করেছি সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা চোখ রাখতে হবে। চলো তাহলে রান্নাটা দেখে নাও। প্রথমে আমি হাফ কেজির মতো পটল নিয়েছি। পটলটাকে ভালো করে ধুয়ে উপরের খোসাটা চেঁচে নিয়েছি। তারপরে আমার শাশুড়ি মা এখানে পটলের বীজগুলো ছাড়িয়ে দিচ্ছে। পটলের বীজগুলো ছাড়া হয়ে যাওয়ার পর ওই বীজগুলো আর আদা আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম। দেখো পটলটা কত সুন্দরভাবে বীজগুলো ছাড়া হয়েছে। ভালো করে ধুয়ে আমি এখানে রেখেছি। এরপর আমি একটা মশলা রেডি করব। মানে পুরটা আমি এখানে রেডি করবো এবারে। তার জন্য আমি একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেলটার মধ্যে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর যে পটলের বীজগুলো আমি পেস্ট করে রেখেছিলাম সেই বীজটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে ভেজে নিতে হবে। তারপরে পরিমাণ মতো নুন, হলুদ আর জিরে ধনে গুঁড়ো দিয়ে দিতে হবে। দেওয়ার পর ভালো করে আরেকটু ভেজে নিতে হবে। এরপর আমি 1 কাপের মতো নারকেল কোড়া দিয়েছি। 1 কাপ মানে এখানে আমি হাফ মালা নারকেল নিয়েছিলাম। একটা নারকেলের পুরো অর্ধেক আমি দিয়েছি। নারকেল কুড়ে রেখেছিলাম আগে থেকে। এরপর আমি নারকেলটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি একটু ছানা দেবো। আমি হাফ লিটার দুধের ছানা আমি আগের থেকে রেডি করে রেখেছিলাম। ছানা করে আমি জল ঝরিয়ে রেখেছিলাম। ছানাটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ভাজার পর আমি 1 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা টেস্টের ব্যালেন্সের জন্য দিলাম। চিনিটা দেওয়ার পর আর একটু ভেজে নিতে হবে। পুরটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এরপর আমি নামিয়ে দিচ্ছি। এরপর আমি পটলটা ভেজে নিচ্ছি। পটলটা কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তোমরা ভাবছো সে একই প্রসেসে, মোটেই না, এটা একই প্রসেস নয়। পরে তোমরা শেষে বুঝতে পারে এটা সম্পূর্ণ আলাদা প্রসেস করছি আমি। প্রথমে ভাবছিলাম এই টিফিন কোটায় বসাবো, কিন্তু টিফিন কোটাটা তো হলো না আমার। এরপর আমি একটা মশলা রেডি করে রাখছি। মশলাটার মধ্যে প্রথমে আমি নারকেলটা যেটা আছে, নারকেলটা আমি বেটে নিয়েছিলাম। তারপরে আমি এক টেবিল চামচ পোস্ত আর সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। ওই বাটার পর আবার নারকেলটা দিয়ে আমি বেটে নিয়েছি ভালো করে। বেটে নেওয়ার পর ওই যে পেস্টটা বানালাম নারকেল, সর্ষে আর পোস্ত, তার মধ্যে আমি নুন দিয়েছি, হলুদ দিলাম আর সাদা তেল, সর্ষের তেল দিয়েছি। এখানে আমি 3 টেবিল চামচ এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি প্রথমে ভেবেছিলাম টিফিন কোটাটাতে বসাবো, কিন্তু টিফিন কোটাটাতে আমার হলো না। প্রথমে টিফিন কোটাটাই আমি বসিয়েছিলাম, কিন্তু জলের উপর ভাপা করব। এটা ইলিশ ভাপার মতো আমি এটা রান্না করব। সর্ষে পোস্ত দিয়ে যেমন ইলিশ ভাপা করে সেরকম আমি রান্নাটা করব। প্রথমে আমি বসিয়েছিলাম টিফিন কোটাটাই, কিন্তু হলো না, মানে বেরিয়ে যাচ্ছিল। যেহেতু পটলগুলো অনেক বেশি ছিল, তারপরে আমি এই গামলাটাই, যে বাটিটাতে আমি মশলাটা রেডি করছিলাম সেই বাটিটাই বসিয়েছিলাম একেবারে লো ফ্লেমে। প্রায় 15 থেকে 20 মিনিট আমি কুক করে নিয়েছি, ভাপিয়ে নিয়েছি। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের সঙ্গে পরে আবার দেখা হবে।